যে আমি দাস, আমরা সব দাসী, আর তারা বৈষ্ণব, তাহলে সেই সম্বন্ধে তাহলে আপনার আসবে না, অহংকার আসবে না। যখন আপনার কর্তা, আমি ইনকাম করেছি, আমি চাকরি করেছি, আমি টাকা দিয়েছি, আমার জন্য এটা করে দাও, তখনই সমস্যা শুরু হয়। কারণ দুটো জিনিস, একটা হলো যে আপনি যদি ব্যবসা, আর একটা হলো চাকরি। কিন্তু ব্যবসা করে আপনার অনেক টেনশন, মানে ব্যবসায় কি লাভ হবে, লস হবে। আর চাকরি করলে আমার মালিকে বুঝবে আমি চাকরি করে যাচ্ছি, লাভ লস যাই হোক আমার মাসে মাসে বেতন পাবো। আমি যদি কৃষ্ণের চাকরি করেন আমরা টেনশন নিই, টেনশন কৃষ্ণকে দিয়ে দেবেন, ভালো মন্দ যা বুঝবে। আপনি কৃষ্ণের টেনশন নেবেন, কৃষ্ণকে খাওয়ানো পড়ানো এগুলো করবেন, আর কৃষ্ণ আপনার টেনশন নেবেন। আর আপনি নিজে কর্তা মনে করেন, আমি কর্তা, আমি ভোক্তারাম, তখন কি আপনার কষ্ট শুরু হবে। নিজেকে যখন কর্তা ভাববেন, অহম মমেতি, এটা হলো দুঃখের কারণ। আমি আর আমার, এটা থেকে আমার মুক্ত হবে। আমি আর আমার যখন এই পর্যন্ত যতক্ষণ থাকবে, আমার ছেলে, আমার মেয়ে, এই তখন কষ্ট কিন্তু সেই সম্বন্ধে সব আমার চায়। কেন আমি তাদের আমি বাড়ির লোকটা, স্বামী স্ত্রী, এরা যে বেশি ভালো, যা না ভালোবাসে, তার চেয়েও আমি আমার স্ত্রী সন্তানকে বেশি ভালোবাসি। কেন? কারণ তারা বৈষ্ণবকে এরকম না, ও বাইরের, উনি লাল কাপড়, উনি হলো বৈষ্ণব। হ্যাঁ এই আর কি, এরকম। তুলসী পাতা বড় আর ছোট আছে, একই তো এরকম না যে লাল কাপড় সন্ন্যাসী এর ভালো ভক্ত, অথবা গুরুদেবের সেবা করে গুরুদেবের সেবক এরা ভালো ভক্ত, অথবা পূজারি ভালো ভক্ত, আর এ তো এ ভালো ভক্ত হয় না। আমার যেমন সব দেখবেন করি না, এরকম। কেন? কারণ কে কিভাবে ভক্তি করছে তা আমি জানি না। হয়তো নতুন ভক্ত হতে পারে, সে শুদ্ধ ভক্ত হতে পারে, কিন্তু সে ওইভাবে স্বর্ণাগত হতে পারে। আবার আমি 40 বছর থাকতে পারি, কিন্তু আমার মন অন্য দিকে থাকে, তো কি লাভ? ওই জন্য আমার এই সংসারে যে আমি থাকবো, তাদের আবার কেন বাইরের লোকের চাইতেও বেশি ভালোবাসবে, যেহেতু তারা সবাই কৃষ্ণের ভক্ত। ভগবান বলছে আমার চেয়ে আমার ভক্তের পূজা করো, যেহেতু তারা কৃষ্ণ সেবা করছে, আমার উচিত তার সেবা করা। কারণ ভগবানের সে ভক্তি সেবা না করলে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা। বৈষ্ণব সেবা ছাড়াই যে আপনার পরিক্রমা করেছে, পরিক্রমা আজকে আরো সার্থক, প্রথম থেকে সার্থক। কারণ এই যে করলে তার বৈষ্ণব সেবা যেতে হয়, আর উনি সেটা বাচ্ছিল, সেটাও করে দিল। তো ছাড়িয়া বৈষ্ণব সেবা এটা জেনে এই জন্য সুযোগ পেলে বৈষ্ণব সেবা করতে। বৈষ্ণব সেবা করলেই যে ভক্তি জাগরিত হবে, যা যা বললেন সমস্যা সব সমাধান। এরাও আছে। আবার একবার একটা মন্দিরে হায়দ্রাবাদ মন্দিরে খুব সমস্যা আছে। তো দেখছি একাদশী আছে। তো মন্দিরের নিয়ম ছিল, মানে একাদশীর দিন 1 লক্ষ মালা জপ করবে। তো জপ করতে আস্তে আস্তে তার মানে এখানে কি শিখলাম, আমার অনেক সমস্যা হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, ভগবানের শরণাগত হয়, বিশেষ করে জপ করুন। আমাদের সমস্যা হয় কি, মানে আমার সমস্যা হয়, যখন সমস্যা আসে আমার, তখন আমি কী করি, ওই সমস্যার সমাধানের জন্য বারবার চেষ্টা করি। মানে কিছু চিন্তা করি না, এটা হয়তো কীভাবে, এটা কী করে ভুল করেছি, এই চিন্তা করছি। কিন্তু আমাদের উচিত যত সমস্যা হবে তত কৃষ্ণের কাছে আরও বেশি করে আকর্ষণ, কৃষ্ণের দিকে আরও বেশি শরণাগত হয়। এখন আপনারা কেউ প্রশ্ন করেন না, তাহলে কি আমি কি তাহলে সমস্যা আসতে আমি চুপচাপ বসে থাকবো? তাহলে কি আমি সমস্যা কি প্রসাদের জন্য প্রসাদ শুরু হয়ে গেছে? আর সবাই কোথায় হবে? হ্যাঁ চলো চলো। আপনার কাছে শুনতে চাই, অসুবিধা হয়। প্রসাদের পরে কথা বলি। হ্যাঁ আমার ব্যক্তিগত অসুবিধা নেই, আমি সারাদিন বলতে পারবো, কিন্তু অন্যদের অসুবিধা হবে না, সবার একটা থাকবে। প্রসাদটা পেয়ে নিই, তারপরে আসুন ঠিক সময় প্রসাদ হচ্ছে আমাদের। রাতে খাইনি, আজকে দুপুর সকালে বেশি খাবো বলে। ভক্তের দ্রব্য প্রভু কারি খারি খায়, অভক্তের দিকে উল্টিও না চায়। তবে আপনি ডাকলে, যেমন রুক্মিণী ডাকলে এসে গেছে না কৃষ্ণ, বলছে তুমি ডাকলে, ভক্ত ডাকলে তো আমি না বলে কৃষ্ণ, রুক্মিণী বলছে আপনি তিনি চলে আসলেন দ্বারকা থেকে, ভক্ত ডাকলে আমি না আসতে পারি।
এই রেজাল্ট আপনি ওনাদের বসান দেখুন আপনি আসুন আমি গল্প বাবা কই আবার উঠে আগে বসো পরিষ্কার করো আর অনেক লোক আছে বসো একজন বই থাকবো অন্য রাখলে চুল করে দিবি তুমি দিবি বসে বলো কে বাটাটা আনেন সুন্দর দিবি ও মন্দিরে সুন্দর করে আটাই দিবি তারপরে অনেক লোক যাওয়ার বাকি আছে আমি দিতে পারবো বুঝে বললে ভালো হয় দেখি লোকটা বুঝতে যাবে জামাই আপনাকে বসতে বলছি আপনাদের জানেন বসুন আপনাদের এমিলাক্স মাঝে কি বসাচ্ছেন না দিব বসে যাও বসো প্রসাদী প্রসাদ